বিড়াল, ম্যাও ম্যাও বারবার ঘরে আসে অনেকে, দেখবেন দেখবেন আমাদের ঘরে মাঝে মাঝে আসে। ছোট্ট একটা বিড়াল আছে, পাওয়া যায়, বড় একটা আসে, ওটা মাঝে মধ্যে কোত্থেকে যেন চলে আসে। তো যাক, বিড়াল বারবার যদি আপনার ঘরে বিড়াল চলে আসে তাহলে কি হবে, লাভ কি, উপকার কি, এবং আপনার করণীয় কি? আমরা আগে করণীয়টা কি সেটা আগে জানি। যদি বিড়াল ঘরে চলে আসে তাহলে তাকে দৌড়ায় দেওয়া যাবে না, ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া যাবে না, মাইট দেওয়া যাবে না, অ্যাকশনে যাওয়া যাবে না। যদি আপনি ঘরে আসে, যদি ওকে দেওয়ার মতো খাবার থাকে তাহলে খাবার দেন, আর যদি দেওয়ার মতো কোনো খাবার না থাকে তাহলে ওকে স্বেচ্ছায় চলে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। চলে যাবে, ওকে থাকতে আসে নাই, সে আসছিল কিছু খাবার টাবার খোঁজার জন্য। যদি খাবার পায় তো খাবে, না খায়, না পাইলে সে অন্য জায়গায় খাবারের সন্ধানে চলে যাবে। তো এই বিড়াল যখন আপনার ঘরে বারবার আসবে তখন বুঝতে হবে আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে, আপনার টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে, আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে, সেজন্য বিড়াল ঘরে আসছে। বিড়াল হচ্ছে, বিড়াল পোষা সুন্নত, সুন্নত বিড়াল পোষা। আব্দুর রহমান নামে কোনো একজন সাহাবী বিড়াল পুষতেন, পরবর্তীতে যার নাম হয় আবু হুরায়রা। আবু হুরায়রা কিন্তু তার নাম না, তার নাম ছিল আব্দুর রহমান। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মজা করে একদিন ডেকেছিলেন যে, হে আবু হুরায়রা, অর্থাৎ হুরায়রা মানে বিড়াল, আবু মানে বাবা, যেই বিড়ালের বাবা, বিড়ালের বাবা বলে তাকে ডাক দিয়েছিল। তারপর থেকে তার নাম হয়ে যায় বিড়ালের বাবা, অর্থাৎ আবু হুরায়রা। তো এখন বিড়াল ঘরে আসলে বুঝতে হবে সে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আসছে। সে ঘরে আসলে বুঝতে হবে আপনার টাকা বৃদ্ধি পাবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। তবে বিড়াল পোষার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কালো বিড়াল পোষা যাবে না। কারণ জিনেরা হচ্ছে বিড়ালের রূপ ধরে এবং সাপের রূপ ধরে পৃথিবীতে বেশি বিচরণ করেন। তো তারা হচ্ছে কালো বিড়াল দেখলে আপনি ঘরে কালো বিড়াল পুষলেন, এখন কালো বিড়ালের রূপ ধরে জিন চলে আসলো, আপনি বুঝতে পারবেন না এটা কি আপনার বিড়ালটা নাকি জিন। সেজন্য কালো বিড়াল কখনোই পুষবেন না। আর বিড়াল ঘরে থাকলে আপনার এনার্জি বৃদ্ধি পাবে, আপনার টেনশন দূর হবে, আপনার ডিপ্রেশন দূর হবে, আপনার ভিতরে যে হতাশা দুর্বলতাগুলো আছে সেগুলো বিড়াল শুষে নেয়, শুষে নিয়ে আপনাকে সতেজ রাখার চেষ্টা করে। সেজন্য আপনারা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ঘরে বিড়াল রাখার জন্য, বিড়াল পোষার জন্য, এবং ঘরে বিড়াল আসে তাকে আপ্যায়ন করবো, মেহমানের মতো খাতির যত্ন করব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার জীবন পাল্টে দিবেন কে? মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।